যে অনেক সময় মসজিদে যখন যান দেখেন অনেক মুসল্লিকে ঢুকেই তাহিয়াতুল মসজিদ পড়েন, তারপরে বসেন। আবার অনেককে গিয়ে দেখেন যে তিনি আগে বসে থাকেন মুসল্লি, তারপরে উঠে সালাত আদায় করেন। কোনটা সঠিক? আসলে দৃষ্টিকোণ থেকে দুটোটাই সঠিক আছে, তবে আমরা হাদিসের আলোকে দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইযা আতা আহাদুকুম মসজিদ ফালইউসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস। তোমরা যখন মসজিদে আসো, মসজিদে ঢুকে বসার আগে যদি নামাজের সময় থাকে তাহলে বসার আগে 2 রাকাত নামাজ পড়ে তারপর তোমরা বসবে। এটা নবীজির মানে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই জন্য অনেকে ওইটাকে দাখুল মসজিদও বলা হয়, অনেকে বলেন যে এটা পড়া উচিত। এগুলোর বেশ আছে, চমকপ্রদ ঘটনা আছে। আবার এমনও আছে যে অনেক মুরব্বী আছেন দূর থেকে হেঁটে আসেন বা সিঁড়িতে উঠে হাঁপিয়ে যান। সেই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন তখন ওই নামাজটা পড়ে একটা রেস্ট নিয়ে তারপরে নামাজটা পড়তে। এই কারণে অনেকে বলেন এবং অনেকে এই আমলটাকে এর মধ্যে নিয়ে আসেন। তবে ওইটাই হচ্ছে সঠিক যে আপনি প্রথমে মসজিদে ঢুকে সময় যদি থাকে তাহলে 2 রাকাত পড়ে তারপর বসবেন। জি। বর্তমানে এমন কি কোনো মানুষ আছে যাকে ভয় পায়? যেমন ওমরকে ইবলিস ভয় পেত, বর্তমানে এমন কি কোনো মানুষ আছে যাকে শয়তান ভয় পায়? শয়তান যারা আসলে নেককার, দিনদার এবং শরীয়তের উপরে আপনার মানে পুরো এইভাবে চলে, প্রথম দিকে তাদেরকে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করে, পরে যখন দেখা যায় না তার দ্বারা কোনো কাজ হবে না, তাকে ভয় পায়। এখন এরকম কেমন আছে এটা তো আপনার করার বিষয় না, মানে এরকে প্রকাশ করার বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা ওমর রাদিয়াল্লাহু তো প্রকাশ করার নাই, এটা সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মনে তিনিই বলেছেন যে ওমরকে শয়তান ভয় পায়। সেখান থেকে আমরা এটা জেনেছি। কাজে এরকম তো কোনো সংবাদ আমাদের কাছে নেই, কাজে এটা আমরা বলতে পারছি না। জুলুমের ভয়াবহ পরিণতি কি হতে পারে? সুবহানাল্লাহ, জুলুমের ভয়াবহ পরিণতি কি হবে? আমি শাস্তির কথা বলবো না, যাকে আল্লাহ পছন্দ করেন না তার পরিণতি কি হতে পারে আপনি ভেবে নেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক জালেমদেরকে কখনোই কি জানি বলে আপনি ভালোবাসেন না। আবার আর জায়গার মধ্যে আল্লাহ অভিশাপ দিয়েছেন, আলা লানাতুল্লাহি আলাল জালিমিন, জালেমদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক। তাহলে আল্লাহ যাকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ যাকে আপনার করেন না, পছন্দ করেন না, তার জুলুমের জন্য কি শাস্তি হতে পারে কল্পনা করে দেখতে পারেন। কোরআনে কারীমে এবং অন্যান্য জায়গার মধ্যেও আমরা পাই যে জালেমকে আল্লাহ পাক ছাড়বেন না। জালেমকে আল্লাহ পাক যদিও দুনিয়াতে ছেড়ে দেন বা ওকে মানে তাকে সুযোগ দেন, কিন্তু তার থেকে পুরো পাই হিসাব আল্লাহ পাক নিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে সেই জুলুম থেকে হেফাজত করুন। ইসলামী ব্যাংক পিএলসিতে তিনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে যে লেনদেন করেন এটা জায়েজ আছে কিনা? আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক তো নামে ইসলামী ব্যাংক, এবং তারা বলেও এটা বলে এবং প্রচারও করে যে তাদের লেনদেনগুলো শরিয়া সম্মত এবং তাদের শরিয়া কাউন্সিলও আছে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ইনশাআল্লাহ আপনার এটা শরিয়া সম্মত হবে। আপনি ইনশাআল্লাহ যে অ্যাকাউন্ট খুলেছেন চালিয়ে যান ইনশাআল্লাহ।